এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখেন আজকে আমি রেস্টুরেন্টের খাবার কীভাবে বানিয়ে ফেললাম। তো কড়াইতে ডিমটা ভালো করে ভেজে নিয়েছি আমি। তো এখানে আমি আগের দিনকে ভাত রাখা, তো সেটা আমি ফ্রায়েড রাইস করে নিব। তো যেহেতু আমরা রেস্টুরেন্টে সবসময় খাই, যেহেতু আজকে আমি বাসায় ফ্রায়েড রাইস কেমন লাগে তো সেটা আমি আপনার সাথে শেয়ার করতেছি। তো এখানে ভাতটা দিয়ে দিলাম। তো ডিমটার সাথে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে, হলুদটা দিলে দেখা যাচ্ছে কালারটা ভালো আসে। এদিকে আমি একটু ঘি দিয়ে দিলাম স্বাদটা বাড়ানোর জন্য। তো এটাকে আমি ভালো করে ভেজে নেব, এপিট ওপিট করে আমি সুন্দর করে ভাজবো যাতে ভালো লাগে খেতে। ভাজাটা হলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো এদিকে আমার ফ্রায়েড রাইসটা বানানো রেডি। তো আমরা খাবার খাবো এখন। তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম পড়াশোনা করতে, আমাদের ছেলে মেয়েদের পড়াইতে গেলাম। তো দেখেন আমার ছেলে মনোযোগ সহকারে পড়তেছে, আমার মেয়ে এদিকে পড়তেছে বড়জন। তো পড়া শেষে আমি চলে গেলাম রান্নাঘরে, ভাত উঠাই দিলাম। তো ভাতটা আমার বলক এসে গেছে। এদিকে আমি 11টা বাজলে ওদের নাস্তা দিই। তো যেহেতু আজকে আমি কি দেব ভাবতেছি, তো ভাবলাম নারকেল আছে ফ্রিজে, তো এটা দিয়ে আমি আগের একদিন ভিডিওতে আমি দেখাইছি, তো ওই নারকেলটা দিয়ে আমি আজকে পিঠা বানিয়ে ফেললাম, কুলি পিঠা মজাদার। তো এদিকে আমি দুপুরে চলে আসলাম তরকারি রান্না করার জন্য। তো আমার ছোটো মেয়ে আমাকে হেল্প করতেছে। এদিকে দেখেন ছোট ছোট দেবর ননদ, তার নতুন ভাবি আসছে বাড়িতে। তো তার জন্য দেখেন এই ননদ দেবররা গিফট নিয়ে যাচ্ছে। তো এখানে আমি পিঠাগুলো ভাজতেছি। কিছু পিঠায় ডিজাইন করছি আমি, কিছু পিঠায় এমনি প্লেন রাখছি যেহেতু ভাজবো এই জন্য। তো দেখেন আমার পিঠাগুলো এপিট ওপিট করে সুন্দর করে কালার করে ভাজছি, লাল লাল করে ভাজা করছি। তো খাইতে অনেক টেস্ট হয়েছিল। তো এদিকে আমি সরপুঁটি মাছ আগের দিনকে কেনা, এটা আমি আজকে শাপলা দিয়ে ঝোল করব। দেখেন এটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি লবণ দিয়ে। তো এদিকে আমার শাপলা কাটাও রেডি হয়ে গেছে। তো আমি চুলোয় দিয়ে দিলাম শাপলা রান্না করার জন্য। তো আমি এটাকে ভালো করে মশলা কষিয়ে শাপলাটাকে দিয়ে আমি কষিয়ে নিব, যেহেতু তরকারি কষানোর জন্য ভালো লাগে, কিন্তু আমি তরকারিটা একটু বেশি কষিয়ে নেই। তো তরকারি একটু কষালে দেখা যাচ্ছে মশলার কাঁচা গন্ধটা থাকে না। তো এদিকে আমার তরকারি রেডি। তো দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তো আমার মেয়ে কোনো সবজি খেতে চায় না, ও শুধু মশলাদার খাবার খাবে। তো এই দেখে আমি দিচ্ছি একটু শাপলা, তো ও বলতেছে আম্মু আমি খাবো না। তা জোর করে আমি দিচ্ছি যে না খাও, সবজি খেতে হয়, সবজি সবার জন্য উপকার, শরীরের জন্য অনেক ভিটামিন। তো দিয়ে দিলাম জোর করে। তো খেয়ে দিয়ে বললো আম্মু অনেক ভালো হয়েছে, তরকারির কালারটাও সেই হয়েছে। তো খাওয়া দাওয়া শেষে আমরা বাজারে চলে গেলাম। আমি আমার ছোটো মেয়ে কাঁচা বাজার করতে কিছু যেহেতু আমার ফ্রিজ খালি, সাপ্তাহিক বাজার করে আমি কাঁচা বাজারটা, যেহেতু তরকারিটা। তো এদিকে দেখেন টমেটো কত সুন্দর কালার, এদিকে জলপাই উঠে গেছে, মনে হচ্ছে যে বাজারটা ধরে নিয়ে আসি, এত সুন্দর টমেটোর জলপাই। তো এদিকে মিষ্টি কুমড়াও নিয়েছি আমি। তো দেখেন এদিকে কলা নিলাম, আবার আমার বাচ্চাদের খাবারে কলা আমি রাখি প্রতিনিয়ত। এদিকে নিতে আসছি তরমুজ, আগের দিনকে একটা তরমুজ নিয়েছি, আমার ছেলে বলছে অনেক মিষ্টি ছিল, তো আজকে আবার নিতে আসলাম সেই লোভে যে আজকে ওটা নিব। তো এদিকে দেখেন কত সুন্দর ফলগুলো সাজিয়ে রাখা হয়েছে। তো আমি চলে আসলাম বাসায়, এসে আমার ফলগুলো দেখেন রিফ্রেশ করছি তরকারিগুলো। তো যেহেতু আমার বাচ্চারা খাবে এই জন্য আমি সবসময় ফলগুলো ধুয়ে রাখি, যেহেতু ওরা ধুয়ে একটা গালে দেয়, এই জন্য যে ওদের জন্য ক্ষতি না হয়। তো আমি এগুলো সবসময় ধুয়ে রাখি। তো দেখেন এদিকে তরমুজটা কাটছি, পুরাই মধু মাখা, এত সুন্দর কালার, অনেক সুন্দর কালারটা, খেতে অনেক মিষ্টি ছিল। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।